বন্ধুরা দেখতে পাচ্ছি এটা একটা বট গাছ, এর বয়স প্রায় 25 বছর হলো। এটা এইভাবেই আছে, এই টবেই আছে। এটাকে আমি আজকে একটু মানে কাটিং বা প্রুনিং যেটাকে বলো, আর হালকা সয়েলিং করব। গাছটা শিকড়টা প্রচুর চালিয়েছে এবং মনে হচ্ছে যে টবটাকেও ভেঙে দেবে, এবং একটা ডিজাইন করা রয়েছে, কয়েকদিন আগে করেছি। এটাকে পরে ছাড়িয়ে দেবো। তো দেখাচ্ছি যে দেখো গাছটা ছিল এটা ছিল গাছ। এগুলো কিন্তু পাখিগুলো সব শিকড় বেরিয়েছে। এগুলো সব শিকড়, সমস্ত শিকড়, মানে ঝুড়ি নামছেও, প্রচুর ঝুড়ি নেমেছে, এবং ঝুড়িটাই মনে হচ্ছে আস্তে আস্তে গাছটার চেয়ে মানে গোড়ার চেয়ে মোটা হয়ে যাচ্ছে। এক একটা ঝুড়ি করে মোটা হয়, কীরকম মোটা। এই যে ঝুড়িটা কীরকম মোটা হয়েছে, হ্যাঁ, সাংঘাতিক না? তো এটাকে আমি একটু মানে রিপোর্টিং করব, এই পটেই রাখবো, কিন্তু একটু সয়েল চেঞ্জ করব। আর সয়েল চেঞ্জ না করলে ওকে ঠিক মতন যে রূপ দিতে চাচ্ছি সেটা হচ্ছে না। তো সেটাকে আমি নিয়ে আসার জন্য আমি সয়েলটা চেঞ্জ করব। দেখতে থাকো। দেখো বন্ধুরা কীরকম আগাছা হয়ে গেছে। এগুলোকে আমি চেঞ্জ করব, একটু মাটিটাকে চেঞ্জ করব, এবং মাটি চেঞ্জ করে জাস্ট ওর যে আসল রূপ সেটাকে আমি দিয়ে দেবো। দেখো এই যে সয়েলটা, এই সয়েলগুলো এই আগাছা হয়ে গেছে প্রচুর। এটা খুলে দিচ্ছি, সব খুলে দিচ্ছি, কিছু করার নেই। এত মাটিও দেওয়া হবে না। হ্যাঁ, শিকড় যা চালিয়েছিল, মানে বিশাল শিকড়টা কাটতে হলো, সেটা তোমার দেখানো হয়নি। কাটলাম শিকড়টা। দেখো শিকড়টা, এই দেখো কত বড় শিকড় মাটিতে চালিয়েছিল। দেখো শিকড়টা, এই যে এটা দেখতে পাচ্ছ, শিকড়টা চালিয়েছি, বোঝো, এখন প্রাণপণ চালিয়েছি। আমি একটু খুলে দিচ্ছি। আগাছা হয়ে গেছে, এগুলো আগাছা ঠিক নয়, এটা এক ধরনের গাছ, পাতাবাহার গাছ, দেখতে খুব ভালো লাগে। আমি একটু মাটিটাকে ছাড়িয়ে দিচ্ছি, কিছু করার নেই, মাটিটা না ছাড়লে হবে না। আর ও মানে অতিরিক্ত মাটি পেয়ে ও কিন্তু কী হচ্ছে না, নিচের দিকে শিকড়টা চালাচ্ছে। নিচের দিকে শিকড় চালালে আমার যে চাওয়াটা সেটা হচ্ছে না, সেটা আমি পাচ্ছি না। যার জন্য শিকড়গুলোকে আমি একটু করে মোটামুটিভাবে ছাড়িয়ে দিচ্ছি, মাটিটাকে ছাড়িয়ে দিচ্ছি। এই মাটিটাকে ছাড়িয়ে একটু হালকা মাটি দেবো, গার্ডেন সয়েল, বালি সবই থাকবে তার মধ্যে। এটা 24-25 বছরের একটা গাছ, ভাবো তো। হ্যাঁ, ওকে আমি টবের মধ্যে শিকড়, ওখানে গাছ বেরিয়ে গেছে শিকড়ের ফাঁকে। তো এগুলো একটু ছাড়াতে হবে, ছাড়িয়ে নিলাম। শিকড়ে কিছু দেখি কোনোটা কাটলে হবে, কোনোটা কাটা দরকার। মোটামুটিভাবে ছেড়ে গেছে। এবার আমি কিছু শিকড় কেটে দেবো। এই শিকড় আমি কেটে দিচ্ছি। কাটি, এইসব শিকড় আবার বেরিয়ে যাবে, এই শিকড়ের ভয়ের কিছু নেই। আর বট হচ্ছে এই গাঢ়বঙ্গের সবচেয়ে বেশি সহনশীল গাছ, এবং আরেকটাকে সহজাত উদ্ভিদ। যত্রতত্র ভাঙা মন্দিরে, পুরনো বাড়ির পাঁচিলে, কিছুদিন পর থেকে মাঝে মধ্যেই দেখতে পাবে এই পাঁচিলে এইগুলো হয়, পাকুড়, বট, এগুলো হয়ে যায়। তো এগুলো এভাবে আমরা এর পরিচর্যা করবো। শিকড়টা রাখলাম, শিকড়টা রাখবো, রেখে জাস্ট ওকে আমি যেটা করবো সেটা হচ্ছে যে ওর যে পূর্বের রূপ ছিল সেটাকে দেবো, কিন্তু একটু উঠিয়ে দেবো গাছটাকে, বুঝতে পারলে? গাছটাকে একটু উঠিয়ে দেবো। আমি পাতা কিচ্ছু কাটবো না, শুধু গাছটাকে রিপোর্ট করবো। তো সেটা করতে গিয়ে
টপটা দেখি, দেখো টপ আমার তৈরি, এই টপটা আমারই তৈরি। আর শিকড়টা দেখো কীভাবে, এই দেখো শিকড় কীভাবে নিচের দিকে শিকড়টা ছেড়েছে। হ্যাঁ দেখো, দেখলে এত বড় শিকড়টা নিচের দিকে চালিয়েছিল, তাই দেখছি গাছটা মানে চত্বর করে সবুজ হয়ে যাচ্ছে, কিন্তু শাখাগুলো কেন সেরকম বাড়ছে না, আমার একটা সন্দেহ হচ্ছিল। ওই জন্য যে না, একটা কিছু করতে হবে। অনেক ছিদ্র আছে গাছটা, ফুটোটাই অনেক ফুটো আছে, দেখো অনেক ফুটো করেছি আমি নিজের তৈরি টব। এ দেখো, এ দেখো একটা, এ দেখো একটা, হ্যাঁ এইখানে একটা, দেখতে পাচ্ছ ফুটোগুলো? এ দেখো, এদিকে সব একটা ফুটো করা আছে। হ্যাঁ হ্যাঁ, 4টে ছিদ্র করা আছে, 4টে। আবার এইখানে একটা আছে, এ দেখো এখানে একটা ছিদ্র আছে, এটা একটা ছিদ্র আছে। এটাকে সব বের করে নেবো, সমস্ত ছিদ্র আমি বের করে নেবো, এবং যাতে গাছটা ঠিকমতোভাবে সয়েলিংটা হয়। তো দেখো এবার আমি করছি কি, আমি আমার তৈরি করা সয়েল এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার আগে আমাকে একটু দেখো, এইগুলো হচ্ছে, দেখাই তোমাদের, এগুলো হচ্ছে কয়লা পুড়িয়ে কামারশালে যে ছাইটা পাই, যেটাকার পোড়ানো যায় না, সেই পোড়ানো যায় না যে জিনিসটা, সেটা হচ্ছে ঘেঁস বলে আমাদের ভাষায়। তো সেটা আমি কিন্তু এই ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, এগুলো সব দিয়ে দিলাম। আর কিছু সয়েল দিয়ে দিচ্ছি অল্প করে। গাছটাকে আমি কিন্তু উঁচু করে বসাবো। এই মাটিটার মধ্যে দেওয়া আছে ভার্মি কম্পোজ, বালি, কাঁকড়, পাথরের টুকরো, তারপর ঘেঁস, এগুলো দেওয়া আছে। এরপরে আমি কিন্তু গাছটাকে বসাচ্ছি এরকম মিডিলে, একদম মিডিলে বসাচ্ছি, দেখতে পাচ্ছ মিডিলে বসিয়েছি। এরপর আমি অল্প করে মাটি দেবো, খুব বেশি মাটি আমি দেবো না। হ্যাঁ, কারণ খুব বেশি মাটি দিলে ওই একই পরিস্থিতি হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে গাছটা, মানে আর বাড়ার যে যেটা আমি চাইছি সেটা হচ্ছে না। যার জন্য আমি ওকে উঁচু করে বসাবো, বললাম না উঁচু করে বসাবো। উঁচু করে বসালে হবে কি, গাছটা যে শিকড়ের সৌন্দর্য, যেটা শিকড়ের যে সৌন্দর্য, সেটা আমার কিন্তু এনে দেবে। শিকড়ের যে ডিজাইনটা, যেটা আমি চাইবো, হ্যাঁ সেটা ও কিন্তু এনে দেবে। সেই জন্য আমি ওই জিনিসটাই করছি। দেখো কীভাবে বসালাম, হ্যাঁ দেখাচ্ছি। দেখো, হ্যাঁ এটার উপর বসালে দেখতে পাবে পুরোটাই। এবার দেখো শিকড়ের ডিজাইনটা বুঝতে পারছি কীভাবে বসাচ্ছি। একদম একটু তুলে নিলাম, আবার মাটি দিয়ে দিলাম একটু, আমার তৈরি করা সয়েল। এটাতে কী আছে তোমাদের বারবার বলছি না, আর এটা একদম বালি আছে 40%, মাটি আছে 30%, কোকোপিট আছে ওই 10%, আর আছে ভার্মি কম্পোস্ট, যেটা গাছের খাবার, সেই খাবারটাও দেওয়া আছে অল্প পরিমাণ করে সব। যার জন্য আমি সবই দিয়ে দিলাম, মানে ওকে খাবারটা। এবার কী করব, এইবার যেহেতু শিকড় কাটলাম এবং আঘাত পেল গাছটায়, বড় শিকড়টাই কাটলাম। এবার আমি ওকে যেহেতু একটু আমাদের যে এটা ফ্যাঙ্গাসাইড আমি কিন্তু এবার একটু এর মধ্যে ছড়িয়ে দেবো, তারপরে গাছটায় জল দিয়ে দেবো। তো দেখো গাছটা কেমন লাগছে বন্ধুরা, কেমন লাগছে দেখো। দেখো এই যে ফ্যাঙ্গাসাইড দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ ফ্যাঙ্গাসাইডটা অল্প করে দিয়ে দেবো, যাতে ওই যে শিকড়গুলো যে আমি কাটলাম, ওই যে শিকড়গুলো কাটলাম, সেই ক্ষত স্থানগুলোই যেন কোনো ক্ষতি না করতে পারে। যার জন্য আমি এই ফ্যাঙ্গাসাইডটা দিলাম। ফ্যাঙ্গাসাইডটা দেওয়ার পরে আমি এবার জল দিয়ে দেবো। এবার জল দেখো, এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দিলে কী হলো না, শিকড় বসেও গেল, গাছটা সুন্দরভাবে নিজে পজিশন নিয়ে নেবে শিকড়গুলো। আর কী হবে না, ফ্যাঙ্গাসাইডটা দেওয়ার ফলে সমস্ত ওই যে ক্ষতস্থানগুলোকে আর কোনো বিষক্রিয়া ঘটাতে পারবে না, ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না। সেই জন্য এই ব্যাপারটা আমি করলাম।
দেখতে পেলে বন্ধুরা কীভাবে একটা 25-26 বছরের বট তাকে কীভাবে আমি তুলে আবার রিপোর্ট করলাম। আমি কিন্তু পোলিং করিনি, পোলিং করলাম না, পরে করব। হ্যাঁ, ওকে একটা প্রথম মাখাত দিলাম একবার, তারপর সেকেন্ড টাইমে ওকে পোলিং করবো, ডিজাইন গ্রো করবো ডালের, সেটা তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের, খুব ভালো থেকো।